নমস্কার। আজ হচ্ছে 20 জুন। আজ মধ্যরাত্রি ঠিক 12টায় মঙ্গল যাচ্ছে বৃষ রাশিতে। মেষ রাশি থেকে মঙ্গল বৃষ রাশিতে যাচ্ছে। তো এই মঙ্গলের যে সঞ্চার, এই সঞ্চারের ফলে কার জীবনে মঙ্গল হতে চলেছে, কার জীবনে অমঙ্গল হতে চলেছে, সেইটাই সকলের কাছে আনতে চাই। প্রথম কথা হলো যে মঙ্গল থেকে আমরা কি জানতে পারি। মঙ্গল হচ্ছে সাহস, ধৈর্য, বাস্তবমুখী চিন্তাভাবনা, কর্মতৎপরতা এবং দীর্ঘমেয়াদী যে সাফল্য, এইসব বিষয়ে কিন্তু আমরা ইনফরমেশন পাব। প্রথমেই দেখব যে মঙ্গলের সঞ্চারের ফলে যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের কি ঘটতে চলেছে। যারা মেষ রাশির জাতক জাতিকা তাদেরকে বলবো তাড়াহুড়ো না করে খুব ধৈর্যর সাথে যে কোনো ডিসিশন নেবেন, তাহলে আপনাদের সফলতা আসবে। বৃষ রাশির যারা জাতক জাতিকা, বৃষ রাশিতেই কিন্তু মঙ্গল যাচ্ছে, সুতরাং বৃষ রাশির ব্যাপারটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। এতে কি হবে, বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদের নিজেদের মধ্যে ভীষণ নিজেদের মধ্যে খুব আস্থা বাড়বে এবং তারা যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে। মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের কি হবে, মিথুন রাশির জাতক জাতিকাদের যে কোনো ধরনের নতুন পদক্ষেপ নেওয়ার আগে একটু সময় নিন, ভেবে চিন্তে দেখুন, তারপরে সেই কাজের আপনি ডিসিশন নিন। যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কি হবে, এদের খুব অর্থবহ একটা জায়গা তৈরি হবে। দীর্ঘমেয়াদী যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবে এবং মনোবল খুব বাড়বে। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই মনোবলটা খুব জরুরি, খুব দরকার, তাই সেই মনোবল ভীষণ বাড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের কি হবে, সিংহ রাশির জাতক জাতিকাদের সফলতার জন্য খুব পরিশ্রম এবং সুশৃঙ্খলভাবে যে কোনো কাজ করতে হবে। যারা কন্যা রাশি তাদের ক্ষেত্রে কি হবে, রাশির জাতক জাতিকাদের নিজের আস্থার উপরে বিশ্বাস রেখে চলতে হবে। যারা তুলা রাশি তাদের ক্ষেত্রে মানসিক যে নিয়ন্ত্রণ, সেটাকে ছেড়ে দিয়ে চারপাশের যে পরিবর্তন তার সাথে মিলিয়ে চলতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা জাতক জাতিকা তাদের বিশ্বস্ততা এবং নিষ্ঠার মাধ্যমে ব্যক্তিগত ও ব্যবসার ক্ষেত্রে যে অংশীদারি ব্যবসা যদি হয়, তার জন্য সেই যে সম্পর্ক সেটাকে আরও মজবুত করতে হবে। ধনুরাশির ক্ষেত্রে আপনার দৈনন্দিন রুটিন এমনভাবে সাজান যাতে এইগুলো আপনার সহায়ক হয়। মকর রাশির ক্ষেত্রে পঞ্চমে যাচ্ছে মঙ্গল, এটা খুব একটা শুভ যুগ, শুভ সময় বলা যায়। তো মকর রাশির যারা জাতক জাতিকা তাদের যে পড়ে থাকা কাজগুলো, যেগুলো এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, সেইগুলোকে বাস্তবায়িত করার এটা একটা উপযুক্ত সময়। তাই সৃষ্টিশীলতাকে বাস্তবায়িতা করার জন্য এই সময়টাকে আপনি কাজে লাগান। যারা কুম্ভ রাশি তাদের এই সময় পারিবারিক ও মানসিক যে শান্তি, তার ভিত্তি আরও মজবুত হবে। মীন রাশির ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে নিজের যে মতামত সেটাকে আরও শক্তিশালী করে তুলবে। এই আমরা বিভিন্ন রাশির যারা জাতক জাতিকা মঙ্গলের সঞ্চারের ফলে তাদের কি ঘটনা ঘটবে এবং কি করা দরকার সেইটা বললাম। এবার আমরা দেখব যে এই সঞ্চারের ফলে কোন কোন রাশির খুব ভালো কিছু হতে চলেছে। বৃষ, কর্কট, সিংহ, কন্যা এবং মকর, এই 5টা রাশির কিন্তু এখন খুব ভালো সময়, তাদের কিছু ভালো হতে চলেছে। বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদের এই সঞ্চারের ফলে কী হবে, মান সম্মান বাড়বে, আত্মবিশ্বাস তুখর হবে এবং
নেতৃত্ব অর্থাৎ লিডারশিপ দেওয়ার একটা ক্ষমতা তাদের মধ্যে কিন্তু আসবে। কর্কট রাশির ক্ষেত্রে কি হবে? কর্কট রাশির অনেক দিন ধরে আটকে থাকা যে টাকা বা অনেক দিন ধরে আটকে পড়ে থাকা কোনো কাজ, সেইগুলো কিন্তু এই সময় হয়ে যাওয়ার বা ফিরে পাওয়া, এই জিনিসগুলো কিন্তু ঘটতে পারে। এর ফলে কী হবে? নতুন আয়ের উৎস তৈরি হবে এবং নিজের যে আয়, সেই আয় অনেক অংশে বেড়ে যাবে। এরপরে যাব সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা যদি যারা চাকুরিজীবী হন, তাহলে চাকুরিতে পদোন্নতি ঘটবে, নিজের বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, যার ফলে তার আয়ের যে জায়গাটা সেটা বৃদ্ধি পাবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য খুব সহায় থাকবে। উচ্চ শিক্ষা বা চাকরি সূত্রে দূর দেশে যাওয়ার একটা যোগ তৈরি হবে। মকর রাশির ক্ষেত্রে যেটা বলছিলাম যে মকরের পঞ্চমে আসছে মঙ্গল, এর ফলে কী হবে? তার সন্তানের উন্নতি হবে। হঠাৎ করে কোনো জায়গা থেকে টাকা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে বা টাকা পেয়ে যেতেও পারে, এবং সন্তানের শিক্ষার বা সন্তানের জীবনে সফলতা এখানে আসবে। এবার আমরা দেখব কোন কোন রাশির ক্ষেত্রে নেতিবাচক এই সঞ্চার। দেখুন, মেষ, বৃশ্চিক এবং মীন এই রাশিগুলোর কিন্তু কিছু নেতিবাচক ঘটনা ঘটতে পারে। যেমন মেষ রাশির ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, পারিবারিক বিবাদ বাড়তে পারে বা চলে আসতে পারে, সহকর্মীদের সাথে একটু মন কষাকষি বা দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পারিবারিক আর্থিক একটু টানাপোড়েন এই সময় কিন্তু আসতে পারে। মীন রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা আসতে পারে, ব্লাড প্রেশারের সমস্যা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, বা আইনি কোনো ঝুট ঝামেলাও কিন্তু এই সময় আসতে পারে। তো এখন ওভারঅল যে আলোচনা হলো, তাতে কিছু কিছু রাশির ক্ষেত্রে ইতিবাচক, কিছু কিছু রাশির ক্ষেত্রে নেতিবাচক ঘটনাগুলো তো ঘটবেই, এটা তো চলতেই থাকে, হতেই থাকে। তো আমাদের যে ইতিবাচকই হোক বা নেতিবাচকই হোক, আমরা যদি শুভ ফল পেতে চাই তাহলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যে হনুমান চালিসা যদি পারা যায় প্রতিদিন 100 বার করে পাঠ করার চেষ্টা করতে হবে। তাহলে এই সময় যাদের নেতিবাচক কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তাদের সেই জায়গাটা অনেকটা আটকে যাবে, আর যাদের ইতিবাচক কিছু ঘটনা ঘটবে সেই জায়গাটা আরও ত্বরান্বিত হবে। দিনের মতো আজও বলছি, যারা আমার প্রত্যেকটা আলোচনা শুনতে চান, প্রত্যেকটা ভিডিও পোস্টিং করার সাথে সাথে পেতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন। আশা করি আজকে রাত্রে যে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে আপনাদের সকলের জীবনে শুভতা নিয়ে আসুক।